আন্ডারস্ট্যান্ড? বলতে পারছি কথাগুলো? তো আপনাদের কাছে আমার একটাই নিউজ, স্মার্ট ভ্যালু নাম্বার 1 আছে, আগামী দিনে নাম্বার 1 হবে এবং ফিউচারেও থাকবে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস। আর আপনাদের মানে আমার একটাই মেসেজ, যদি নিজেকে নাম্বার 1 বানাতে হয় তাহলে আপনাকে আমি একটাই কথা বলবো, ডিসিশন সঠিক নিয়ে করতে হলে স্মার্ট ভ্যালু। ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। একটা কথা ভালো করে ভাববেন, আপনি যখন স্মার্ট ভ্যালু এসেছেন আপনার কাছে অনেক মানুষ অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। ইয়েস অর নো? ছোট্ট একটা কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন স্মার্ট ভ্যালুটা শুরু করেছিলাম সাল ছিল 2009 সাল। আমি আমার একটা দাদাকে ইনভাইট করতে গিয়েছিলাম, যার এমএ কমপ্লিট, ওকে ইনভাইট করেছি। ইনভাইট করার ফলে কি হয়েছে, ড্রাফট হয়েছে। ড্রাফট হওয়ার পরে আমি অফিসে সাবমিট করতে যাচ্ছি, সেই মুহূর্তে দাদা ফোন করে বলছে ভাই ড্রাফটটা ফেল হয়েছে। ইয়েস অর নো? আপনার কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? ইয়েস অর নো? আমি বললাম কি হয়েছে, কে কি বলেছে বল। বলছে বলতে পারবো না বাবা। বলতে পারছি কথা বলো। পরক্ষণে আমি জানতে পারলাম আমার বাবা আমার দাদাকে বলেছে, বলছে আমার বড় মাথাটা ডুবে গেছে। মানে পুরো ডুবে গেছে, মানে আমি মাথা আমি ডুবে গেছি। কোথায়? স্মার্ট ভ্যালুতে। বলতে পারলাম কথাগুলো? ইয়েস অর নো? ইয়েস। কেন? পরক্ষণে আমি জানতে পারলাম 2002 সালে আমার বাবা স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশনশিপ পেয়েছে। বাট ব্যতিক্রম আমার বাবা স্মার্ট ভ্যালুতে কিছু করতে পারে, তার জন্য আমার বাবার কাছে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা হয়ে যায় নেগেটিভ। বলতে দেখবেন কিছু কথা বলুন। ইয়েস অর নো? এবার আমাকে একটা কথাই বলতে থাকে, হয় কি স্মার্ট ভ্যালু চান নাহলে বাকি চান। ইয়েস অর নো? এবার একটা কথা ভালো করে ভাববেন, আমি আগে একটা কথা বললাম, আমি যে একটা দারুণ কথা বলি, আই টু সি মাইন্ড ইওর রিসিভস। আপনি কি করবেন, নিজের চোখে কি করছেন, এই ট্রেনিংটা দেখছেন আর মন থেকে রিসিভ করছেন আর বিলিভ কাকে করছেন, আপনার চোখকে, আপনার মনকে, না আপনার বাবা, না আপনার মা? ইয়েস অর নো? দেখুন আমি সেই মুহূর্তে আমার বাবা আমাকে এই কথাগুলি বলেছিল, যে একটা কথাই আমার বাবা আমাকে বলেছিল যে কি তোমাকে যদি স্মার্ট ভ্যালু করতে হয় তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে। ইয়েস অর নো? হ্যাঁ या না? রিয়েলি বলছি, আমি এই কথাটা শোনার পর আমি বাড়ি ছেড়েছিলাম। বাড়ি ছেড়ে দেওয়ার পর আমার বাবা 8 মাস 26 দিন আমার সঙ্গে কোনো কন্টাক্ট করে না। বাট দুর্ভাগ্যবশত আমি 8 মাস 26 দিন একটা বাইক কিনে ফেলেছি স্মার্ট ভ্যালু থেকে রোজগার করে। এই হচ্ছে আমার স্মার্ট ভ্যালুতে জার্নি। আমি সত্যি করে বলতে স্মার্ট ভ্যালুটাকে দিল থেকে ভালোবাসি, জার্নি ভালোবাসি। বলতে পারছি কথাগুলো? হ্যাঁ या না? হয়তো আপনারা বলবেন যে বাবা বলেছে, বাবা কি সবকিছু জানে? ইয়েস অর নো? তাহলে ভালো করে ফিল করে দেখুন, স্মার্ট ভ্যালু জায়গা আপনাকে স্মার্ট বানাবে এবং আপনাকে ভ্যালু গিফট করবে। এই নিয়ে কোম্পানিটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। ইয়েস অর নো? হ্যাঁ या না? তো আপনাদের আমার একটাই মেসেজ, স্মার্ট ভ্যালু সিস্টেমটাকে ডিলিট করুন। স্মার্ট ভ্যালুকে যদি ডিলিট করতে পারেন, লাইফ ইজ এ থিং কালার। বলতে পারলাম কথাগুলো? একটা কথা বলি, এই যে এত সুন্দর একটা প্রফেশন দেখলেন, এত কিছু দেখলেন আপনার জন্য ওয়েট করছে। ইয়েস অর নো? হ্যাঁ या না? এটা কি সহজেই পাওয়া যায়? আজকে ধরুন এই যে এত পয়েন্টগুলো হাইলাইট করলাম, কোম্পানি আমাকে বোনাস দেয়, গত বছর দিয়েছে 10,50,000। এই বছরে বোনাস পাবো কত? বলতে পারছি কতগুলো? দেখে মনে হয় ভিখারি বাচ্চা। হ্যাঁ সেই বলতে পারছি কথাগুলো? তো যাই হোক, তো এটা হচ্ছে আমার স্মার্ট ভ্যালু প্রফেশন। তো আমার ডেস্টিনেশন, আমার লক্ষ্য একটাই, 1 কোটি আমি কবে পাবো। এর জন্য আমি 25 দিন বাড়ির বাইরে রাখতে হবে। কতদিন? 25 দিন আমি বাড়ির বাইরে রাখতে হবে। আমি আজকে বেরিয়েছি কত তারিখে জানেন আপনারা? আপনারা নিজেরাও জানেন না। আমি বেরিয়েছি 24 তারিখে। আজকে 24 তারিখে বেরিয়েছি। আজকে কত তারিখ? আজকে ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো জায়গা নেই যেখানে আমার আজকে টিমের লিডার নেই। বলতে পারছি কথাগুলো? এটাই আজ থেকে 2008 সালে 2009 সালে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার টোটাল ওয়েস্ট বেঙ্গলের টিম থাকবে। আজকে এটা প্রাউডলি বলি, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও টিম আছে, আসামের টিম আছে, আপনার ঝাড়খণ্ডের টিম আছে। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? এইটাকে আমরা প্রাউড ফিল করি, কারণ আমি সত্যিই ব্যস্ত মানুষ একটা। আমি নিজেকে ব্যস্ততা বানাতে পেরেছি, দ্যাট মিন্স তার কারণ হচ্ছে স্মার্ট ভ্যালু সিস্টেম আছে।
ক্লিয়ার করতে পারছি কথাগুলো? আজকে এই বাবাই আমাকে বিজনেস করার জন্য বাড়ি থেকে বার করে দিয়েছিল। আজকে এই বাবার সঙ্গে 5 মিনিট কথা বলার সময় আমার সময় থাকে। এই তো স্মার্ট। বুঝতে পারছি কথাগুলো? এরপরে কলকাতায় প্রোগ্রাম আছে। কলকাতায় একজন সেলিব্রিটি আসতে চলেছে। আমাদের যেটা স্মার্ট জরুরি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা জানি তো তাকে? কে? রবি কুমার ভাইয়া। उसको साथ में ब्रेकफास्ट होगा। বুঝতে পারছি কথাগুলো? এইভাবে জিন্দেগি। আমি এটাই ফিল করি যতদিন বাঁচবো প্রতিটা বছর একজন একজন করে সেলিব্রিটির সঙ্গে কি হবে? সেলিব্রেশন। যখন সুন্দর ব্যাকগ্রাউন্ড বা একটা বায়োগ্রাফি যখন আপলোড করে ছেড়ে দেবো আমার এলাকার লোক ভাববে নন। Yes or no? Yes. হ্যাঁ না? Yes. তো যাই হোক 2008 সাল 2009 সালে স্মার্ট ভ্যালুটাকে বিলিভ করেছিলাম যে যদি করতে হয় আমাকে এই লাইফটা আমাকে তৈরি করতে হবে। কি দরকার আছে? Yes. Yes or no? Yes. Financial security, royalty bonus, nationality, internationality, recognize, reward, award, identification. Yes or no? Yes. After those life everything complete. Everything complete. কিছু কম কিছু বেশি। Yes or no? Yes. হ্যাঁ না? Yes. এটা কাদের থাকে? এটা সেলিব্রিটি লোকেদের থাকে। তো আমরা বলবো না আমরা নিজেকে সেলিব্রিটি থেকেও বেটার কিছু আমরা। Yes. Yes or no? Yes. আমরা এটা সব সময় প্রাউড ফিল করি। Yes or no? Yes. বুঝতে পারছি কথাগুলো? Yes. তো যাই হোক এই লাইফটা অনায়াসে পাওয়া যায় না। তার জন্য একটা ছোট ডিসিশন নিতে হবে আপনাদের পারে। কি পারবেন? Yes. ডিসিশন নিতে পারবেন? Yes. Yes or no? Yes. হ্যাঁ না? Yes. কি ডিসিশন নেবেন? কি ডিসিশন নেবেন? বাবাই বলুক, মা বলুক, টিচার বলুক, পাড়া প্রতিবেশী বলুক, নেইবার বলুক, এনি কোনো গাইডেন্স বলুক, যদি বলে স্মার্ট ভ্যালু খারাপ, আপনি শুধু একটা কথা বলুন। ইয়েস অর নো? আপনারা খারাপ, স্মার্ট ভ্যালু। ইয়েস। এই ডিসিশনটা নিতে পারবেন? ইয়েস। এটা কি মুখে বলবেন না, মনে মনে বলবেন? ইয়েস। স্মার্ট ভ্যালু লিডার আপনাদের মুখে বলে। ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। কেন বলুন তো? আমি যদি ডিসিশন নিয়েছিলাম আমি কি করতাম? ঠিক আপনারা যে কষ্ট করে ট্রেনিং নিতে এসেছেন আমিও কষ্ট করে ট্রেনিং নিতে আসতাম। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ না? ইয়েস। তাহলে ডিসিশন নিতে পারবো তো? ইয়েস। তাহলে আজকে থেকে আমার ক্যারিয়ার প্রফেশন কি? সত্যি? ইয়েস। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না? ইয়েস অর নো? ইয়েস। সবাই মিলে বলুন স্মার্ট ভ্যালু Number 1. নাম্বার 1। I am the best. I am the best. I am the champion. I am the champion. বলতে পারবো তো? Yes. ঘুম থেকে উঠে রেগুলার বলবেন। বলতে পারছি কথাগুলো? কিসের জন্য এসেছেন এখানে? চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন। Yes. কি বললাম? চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন এখানে। ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? Yes or no? আপনার ইনকাম কত? বলতে পেরেছি? Yes. Yes or no? Yes. হ্যাঁ না? Yes. বিলিভ করতে পারছেন? Yes. বিলিভ করতে পারছেন? Yes. Yes or no? হ্যাঁ না? বিলিভ করুন। বিলিভ করুন যে ভুল করে আমি চলে এসেছি। Yes or no? আপনার কেউ মেসেজ দিয়েছে তো? মিষ্টি খাইয়েছেন? এত বড় রসগোল্লা কিনে যাবে এটা আমার বলতে পারছি কথাগুলো? কেন বলুন তো? একটা কথা ভালো করে ভাববেন, রক্তের সম্পর্ক থাকলেও আপনাকে এত সুন্দর উপকার কেউ করবে না। Yes or no? হ্যাঁ না? তাহলে ডিসিশন নিতে পারবেন তো? 100%? 100%? ডিসিশন নেবেন যে আমার জীবনের, আমার ক্যারিয়ার জীবনে নয়, আমার আজপর থেকে জেনারেশন ওয়াইজ জেনারেশনের ক্যারিয়ার হচ্ছে স্মার্ট ভ্যালু। বুঝতে পারছি কথাগুলো? দেখুন ছোট্ট একটা কথা বলি। আমি অনেক গরিব পরিবারের ছেলে। আমার মা কি করতো? লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতো। ক্লিয়ার? তো আমি স্মার্ট ভ্যালুটাকে দিল থেকে ভালোবাসি। তার কারণ কি জানেন? কেন জানেন? আমি যেদিন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম সেদিন থেকে আমি স্মার্ট ভ্যালুটাকেই ফোকাস করেছিলাম। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি? 2009 সাল থেকে স্মার্ট ভ্যালুটাকে স্টার্ট করা আমার। বুঝতে পারছি কথাগুলো? ডিসিশন নিয়েছিলাম যতদিন আমার শ্বাস থাকবে ততদিন আমার স্মার্ট ভ্যালুর প্রতি আমার আস্থা থাকবে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? আজকে দেখো 14 বছরে লাইফ স্টোরি তৈরি হয়ে গেছে। অনলি ফর 14 ইয়ার্স। বুঝতে পারছি কথাগুলো? অনলি ফর 14 ইয়ার্স।
তো এটা কিভাবে হয়েছে জানেন? কিছুই না, একদম ছোট্ট সিম্পল হিসাব রেখেছিলাম। হিসাবটা কি করেছিলাম? জাস্ট একটা হিসাব করেছিলাম যে আমি আমার ফোকাস কি, আমার কন্ডিশন হচ্ছে কি, বললাম 0, ইয়েস অর নো, আর আমার ফোকাস কোথায় ছিল? ইয়েস অর নো। তাহলে আমি কোথায় ছিলাম? এই জায়গায় ছিলাম। বলতে পারছি কথাগুলো? আমি কি ডিসিশন নিয়েছিলাম? আমার ক্যারিয়ার প্রফেশন অনলি ওয়ান প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে স্মার্ট ভ্যালু। ক্লিয়ার? এবার ধরুন স্মার্ট ভ্যালু করার জন্য অনেক মানুষ অনেক কথা বলে, অনেক কথা, প্রচুর কথা বলে। টাকা লাগবে, পয়সা লাগবে, এই লাগবে, ওই লাগবে, ওই লাগবে। বলতে পারছি কথাগুলো? সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আমার বাবা আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেদিন আমার পকেটে ছিল মাত্র 2 টাকা। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? 2 টাকা নিয়ে আমি বেরিয়ে চলে এসেছিলাম। স্মার্ট ভ্যালুতে আমার অ্যাডমিশন কস্ট কত লেগেছিল? 7,999 টাকা। কত সালে লেগেছিল? 2008 সাল। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি 10ই অক্টোবর, সরি 12ই অক্টোবর। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি 12ই অক্টোবর 2008 সাল আমার হ্যাপি বার্থডে হয়েছিল সেই স্মার্ট ভ্যালু সিস্টেম। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? দুঃখের বিষয় কি দেখুন, আমি কেন আজকে আমি এই জায়গায়, বলতে পারছি কথাগুলো? তো কথাটা হচ্ছে ঠিক এটাই, যে এই যে 7,999 টাকা আমার মা কি করতো, আমার মায়ের ইনকাম ছিল মাত্র 50 টাকা। আমরা এরকম দিন গেছে 24 ঘন্টার মধ্যে, এই 12 ঘন্টার মধ্যে 3 বার খাবারের মধ্যে 1 বার খেতে পেয়েছি। বলতে পারছি কথাগুলো? আমার অ্যাডমিশন হওয়ার জার্নিটা এটাই ছিল, আমার বাবা এবং আমার মা বলেছিল রিলেটিভদের বাড়িতে যেতে। রিলেটিভের বাড়িতে আমি গিয়েছিলাম, প্রচুর পরিমাণে অপমান করেছিল, অপমান করে তাড়িয়ে দিয়েছিল, একটা টাকা দিয়ে কেউ পেট করে। বুঝতে পেরেছি কথাগুলো? এবার সিচুয়েশনটা দেখুন কি তৈরি হয়। আমি স্কলারশিপের টাকা পেয়েছিলাম মাত্র 3100 টাকা। বলতে পারছি কথাগুলো? তাহলে আমার টাকা লাগবে কত? মাত্র 5,000 টাকা। ইয়েস অর নো? এই 5,000 টাকা আমার মায়ের কানের বিক্রি করে স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন শিপ। আর আমি যদি অ্যাডমিশন শিপ নেই, আমার মা যখন কানেরটা খুলে দিচ্ছে, আমার মা তখন একটা কথা বলছে, তোর বাবার মুখের দিকে তাকিয়ে দেখ, বিছানায় শুয়ে আছে, যদি বাই চান্স যদি মারা যায় সৎ কাজ করার মতো পয়সা নেই। এটা মাথায় রাখিস। কাঁদতে কাঁদতে আমার মা আমার হাতে কি দিয়েছিল? কানেরটা খুলে দিয়েছিল। এতটাই আমাদের সিচুয়েশন খারাপ ছিল। আর সেদিন দাঁড়িয়ে মায়ের হাতে কমিটমেন্ট করেছিলাম, যদি বেঁচে থাকি নিজেকে তো চেঞ্জ করবোই, নিজের এই ফ্যামিলিটাকে চেঞ্জ করবো। বলতে পারছি কথা ছিল? বুঝতে পারলাম কথাগুলো? আপনারা স্মার্ট ভ্যালু পেয়েছেন, এই টাকাটা বহু কষ্ট করে আপনার পরিবার থেকে দিয়েছে। আপনার বাবা মাও স্বপ্ন দেখে যে আপনার ছেলেটা মানুষ হবে কবে, অ্যানসারটা কিন্তু আপনার কাছে রয়েছে। এর জন্যই বিজনেস কেন করতে হয় সবসময় ভালো করে ভাববেন। ওয়াই স্মার্ট ভ্যালু? কথা হলো স্মার্ট ভ্যালু আপনি কেন করবেন? ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? তো দেখুন আমি স্মার্ট ভ্যালুটা করেছিলাম এই কারণে, কারণ আমার দুটো ভাই ছিল, পড়াশোনা করতে পারে টাকার অভাবে ঠিক মতো আমরা খেতে পেতাম না। খুদ রান্না ভাত খেয়ে স্কুলে যেতাম, মানে গরুর যে খাবার খুদ রান্না ভাত সে খেয়ে স্কুলে যেতাম। বলতে পারছি কথাগুলো? এতটাই ফ্যামিলি ক্রাইসিস ছিল, এতটাই মানে খারাপ কন্ডিশন ছিল আনবিলিয়ে। বাঙালির সবচেয়ে বড় অকেশন দুর্গা পূজা। আমি বলতাম এটা দুর্গা পূজা না, এটা শোষণ করা পূজা। একটা গরিব পরিবারের বাবা এবং মা 30 দিন নয় 90 দিন খেতে হয়তো দেখা যাচ্ছে 6 থেকে 7,000 টাকা জোগাড় করে রাখে। ওই বাচ্চা ছেলে মেয়েদের মুখে যখন অন্ন তুলে দেয়, বা বাচ্চা ছেলেদের পরনে যখন নতুন পোশাক দেয়, কিন্তু সেই বয়স্ক বাবা এবং মায়ের পরনে পোশাকটা ঢোকে। বলতে পারছি কথাগুলো? নিজেকে কোশ্চেন করে দেখবেন, তখন দেখবেন নিজের বাবা এবং নিজের মাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পর অ্যান্সার পাবে এটাই যে তোর বয়সে আমরা অনেক নতুন জামা প্যান্ট পরেছি। অ্যাকচুয়ালি কি তাই না? বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? আর তখন আমার মনে হতো যে এই দিনগুলো কেন আসে, এটা তো ঋতুর ব্যাপার, বছরের ব্যাপার, এটা আসবে।
বুঝতে পারছি কথা হলো? আর ছোট ছোট ভাইয়েরা পাটা ধরে কাঁদতো যে দাদা পাশের বাড়ি লুচি হচ্ছে বন্ধ পাচ্ছি, পাশের বাড়ি মাংস হচ্ছে বন্ধ পাচ্ছি, আমাদের বাড়িতে লুচি হবে না, মাংস হবে না। আর আমার মাকে দেখেছি দিনের পর দিন মরতে এবং পুড়তে। বুঝতে পারছি কথা হলো? Yes or no? তখন মনে হতো যে নাম কেন সুখদেব কি আছে, জীবনে কি সুখ আছে? Yes or no? উপরবেলাকে বারবার কোশ্চেন করতাম। বুঝতে পারছি কথা হলো? তো সেই জায়গাটা ফিলিংসটা ফিল করতাম আর স্মার্ট ভ্যালুতে নিজেকে সেভে দিয়েছিলাম। আর স্মার্ট ভ্যালুর যে কাজ, দ্যাট মিন্স হচ্ছে রেকমেন্ডেশন। স্মার্ট ভ্যালুর কি কাজ ছিল? রেকমেন্ড। বুঝতে পারছি কথা হলো? রেকমেন্ড আমাকে করতে হবে যে কি হাউ এনি কাজ। বুঝতে পারছি কথা হলো? এই কাজটা কি করতাম? পাগলের মতো করতাম, পাগল। আমার একটাই ডেস্টিনেশন থাকতো যে মা, আমার বাবা একদিকে অসুস্থ, আমার মা লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছে, তার আগে দেখছি মা দেখবেন এটাই করে, সকাল সবার আগে ঘুম থেকে ওঠে, আবার যখন রাতে শুতে যায় দেখবেন সবার লাস্টে মা যারা আছে তারা একটু শুতে যায়। মা যারা আছেন তারা ঠিক মতন খেতে বলতে পারে না, তারা প্রতিদিন আশায় একটা স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার মেয়ে কবে উন্নতি করবে। Yes. Yes or no? এই না বড় বাচ্চা কথাগুলো, এই যে মা নামক যে বিষয়টা, বাবা নামক যে বিষয়টা আছে, আজকে এরা দিনের পর দিন এরা স্বপ্ন দেখে আমাদের জন্য। আজকে দেখবেন ভালো করে তারা খেতে পায় না, ভালো করে তারা ঘুমোতে পারে না। আপনি দেখবেন কোন হয়তো খাটিয়াতে শুয়ে আছেন, তক্তপোষে শুয়ে আছেন, হয়তো দেখেন দামি খাটে শুয়ে আছেন, কিন্তু আপনার বাবা আপনার মা বারান্দায় শুয়ে রয়েছে। একটা ইঁদুর খুরখুর করে উঠলো, আপনার মা ঘুম থেকে জেগে গেল, ঘুমটাই ঠিক করে হলো না, কেন জানেন? দুশ্চিন্তা। বুঝতে পারছি কথা হলো? Yes or no? Yes. হ্যাঁ না? ইনাদের দুশ্চিন্তা কি? যে আমার ছেলেটা কবে মানুষ হবে, আমার মেয়েটা কবে মানুষ হবে। পাশের বাড়ি একটা 30,000 টাকা ছেলে চাকরি করে, 40,000 টাকা মাসে স্যালারি পায়, তার বাড়িতে শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি, আর আমার বাড়িতে শুধু কান্না আর কান্না। Yes or no? এর জন্য আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ, আপনাদের জ্ঞান হয়েছে, আপনাদের 18 বছর বয়স আছে, বুঝতে চেষ্টা করবেন। আপনার বাবা মা সব সময় চায় ভালো খেতে, ভালো পড়তে, ভালো লাইফ লিড করতে। আপনার বাবা মারাও চায় সমাজে একটু সম্মান পেতে। বুঝতে পেরেছেন কথাগুলো কি বললাম? আজকে ভালো করে ভাবুন, এই যে আজকে কষ্ট করে এখানে এসেছেন, বহুত কষ্ট করে এখানে এসেছেন ট্রেনিং নিতে। মা নামক বস্তুটা ভালো করে ফিল করে দেখুন। উনি ঘুম থেকে কখন উঠেছেন, বাড়ির কাজ ছেড়েছেন, আপনার সামনে দেখুন একটা থালাতে সুন্দর করে কোনো খাবার সাজিয়ে দিয়েছে। Yes or no? আমরা অনেক কাজ করি, কাজ করে একবার বাবা মাকে জিজ্ঞাসা করি না, বাবা আপনি খেয়েছেন? একবার জলটা দিয়ে করবেন না, বাবা একটু জল খান। Yes or no? হ্যাঁ ইয়া না? ভালো করে ফিল করে দেখবেন। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? Yes or no? বলতে পারছি কথাগুলো? এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কি তৈরি হয়? বাবা মায়ের প্রতি স্নেহ এবং ভালোবাসা তৈরি হয়। Yes or no? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? Yes or no? বাবা মার পাশে থাকতে হবে, বাবা মায়ের নামটাকে রোশন করতে হবে। আজ থেকে টার্গেট সেট করুন। কোম্পানি রিকগনাইজ প্রোগ্রাম হয়, এই যে আমার মা আজকে বাবা মা কষ্ট করে যে পৃথিবীর আলো দেখিয়েছে, যার জন্য এত নাম, যার জন্য এত টাকা পয়সা, আমি সেই স্টেজটাই নিয়ে যাব যেখানে আমি নিজের সম্মান পাবো এবং নিজের বাবা মাকে সম্মান দেবো, এবং রেগুলার এতে প্রাউড ফিল করে বলবো যে ভাগ্য করে এরকম বাবা মা পেয়েছি, যেন প্রতিবার যেন জন্ম যদি পাই, এই বাবা মা করে যেন জন্ম নিতে পারি। Yes. আমি ক্লিয়ার করতে পারলাম? Yes. ক্লিয়ার করতে পারলাম? Yes. ভালো করে ভাববেন, সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যেবেলা সূর্য অস্ত যায়। একটা কথা ভালো করে ভাববেন, এই যে 12 ঘন্টা আপনাকে দিয়েছে, 24 ঘন্টা আপনাদের করে দিয়েছে, সময়টা আপনারা ফোন ঘাঁটতে ঘাঁটতে কাটিয়ে দেন, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কাটিয়ে দেন, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করে করতে কাটিয়ে দেন, বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করে কাটিয়ে দেন। একটা কথা ভালো করে ভাববেন, একটু টিভির ঘরে গিয়ে টিভি দেখে কাটিয়ে দেন, খেলার মাঠে গিয়ে খেলা দেখে কাটিয়ে দেন, খেলে একটুখানি সময় কাটিয়ে দেন। একটুখানি ভালো করে ভাবুন নিজের বাবা মা, কারণ এরা খাটতে 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 এক মুঠো কাঠ শ্মশানে চলে গেছে, দু মুঠো মাটি কবরে চলে গেছে অলরেডি, হাত গর্ত পর্যন্ত পড়া গেছে। এই মানুষগুলো একটুখানি কি না সামনে বসে আছে যে গাছ যদি আমার ছেলে আমার মেয়ে যদি একটু লাইফ তৈরি করতে পারে, তাহলে আমি সমাজে একটুখানি জায়গা পাবো। আন্ডারস্ট্যান্ড? Yes. তাই না? স্মার্ট ভ্যালু
একটা কথা ভালো করে ভাববেন, দুটো জয়েনিং এর বিজনেস নয়। স্মার্ট করে 10 জনের জয়েনিং এর বিজনেস নয়। স্মার্ট হলো আপনাকে ইয়াদ করে আপনি কোন পরিবার ছিলেন, আপনাকে কি করতে হবে এটা ভালো করে। এই যে আজকে আমার গ্রামে প্রতিটা মানুষ আজকে অনেক বড় লোক আছে, অনেক বড় লোক, প্রচুর টাকা আছে, কিন্তু আমি এই বয়সে 3টে ফোর হুইলারের ওনার, তিনটে ফোর হুইলারের ওনার, তিনটে ফোর হুইলারের ওনার। প্রতিটা মানুষের কাছে হিসাব মানে না, আমরা সার্ভিস করি, আমরা চাকরি করি। আজকে একটা ঝিয়ের ছেলে তার বাড়িতে কি করে তিনটে ফোর হুইলার হয়ে গেল। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? বলতে পারছি? এটাই হচ্ছে লাইফ। আমি সেই দিনটার কথা এখনো পর্যন্ত আমি রিয়েলাইজ করি। আমার মা লোকের বাড়িতে যখন কাজ করতে যেত, পরনে যে ব্লাউজটা পরে থাকতো সেটা ছেঁড়া। বলতে পারছি কথাগুলো? ভালো করে ফিল করে দেখুন, শাড়িটা পরে গেছে, ছেঁড়া শাড়ি পরে লোকের বাড়িতে কাজে যাচ্ছে। মা যখন থালা দিয়ে যখন আমার খেতে দিচ্ছে, হাতগুলো যখন এরকম করে হাতটা ধরতাম, এইখানে ঘায়ে গলে যাচ্ছে, এখানে ঘায়ে গলে যাচ্ছে, এখানে ঘায়ে গলে যাচ্ছে, চোখ দিয়ে হরহর করে আমার জল পড়তো। যে আমি এরকম চিঠির ছেলে, যে আমি আমার মাকে আজ পর্যন্ত ছুটি দিতে পারিনি। আমার কাছে একটা মিনিট কতখানি ইম্পর্টেন্ট, এটা আমি সেদিন থেকে বসে বসে ফিল করতাম। সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করতাম, রাস্তায় যেতে যেতে ফিল করতাম, কাজ করতে করতে ফিল করতাম, বসে থাকতে থাকতে ফিল করতাম, খেতে খেতে ফিল করতাম, ঘুমোতে ঘুমোতে ফিল করতাম যে আমার মাকে ছুটি দিতে হবে, মাত্র 10,000 টাকা মাসে ইনকাম করতে হবে, তাহলে তো আমার মায়ের কাজ ছুটি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথাগুলো? বুঝতে পেরেছেন রেকমেন্ড কেন আমি করতাম? আজকে লোক বলে লোক ভরা, বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? কেউ তো বলে না যে আপনার মা দোকানে যে কাজ করছে, আপনার মাকে কাজটা ছুটি দিয়ে বাড়িতে বসে বসে খাওয়ার, এই রাস্তাটা কেউ আপনাকে দেখিয়ে দেবে না। এই রাস্তাটা দেখিয়েছিল আমার সিস্টেম, যে সিস্টেমটা নাম বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? হ্যাঁ না? জীবনের সেই ফিলিংসটা চোখে দেখেছিলাম। মায়ের জন্য একটা 500 টাকা দিয়ে জুতো কিনে নিয়ে এসেছিলাম, মা মুখের দিকে তাকাচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম, যে শাড়িটার দাম হচ্ছে 8,000 টাকা। বলতে পারছি কথাগুলো? আমার মা এখন করে দেখছে আর কাঁদছে। বলতে পারছি এই সুখটা কি আমার কপালে লেখা ছিল? একটা বাড়িতে থাকতাম, যে বাড়িটা ধরুন একটা বাড়ির দেয়াল 4টে দেয়াল থাকে, তো দেয়াল থাকে কি থাকে না? এটা হচ্ছে বারান্দা। ইয়েস অর নো? এদিকে দেয়াল নেই, এদিকে দেয়াল নেই, উপরে টালির ছাউনি, পাঁচ দিয়ে ত্রিপল দিয়ে ঘেরা। এটা ছিল আমার বাড়ির স্ট্রাকচার। ভালো লাগছে কথাগুলো? যখন আমার মাকে প্রথম আমি একটা বাড়ি বানিয়ে গিফট করি, সেটা ছিল একটা 5 ইঞ্চির গাঁথুনি, ইট দিয়ে গাঁথা, অ্যাডভেস্টারের ছাউনি। আমার মা কি দেখেছিল চর্চা। ভালো লাগছে কথাগুলো? তারপর আমি আবার একটা বাড়ি বানাই, 2 বেডরুম, 1 কিচেন, একটা ঠাকুর ঘর, ডাইনিং, এভরিথিং। আমার মাকে আবার আমি বাড়ি একটা গিফট করি। বুঝতে পারছেন? ভালো লাগছে কথাগুলো? ওই মানুষগুলোর কথা ভালো করে ভাববেন। ওই মানুষগুলো আপনার জন্য একটা ছোট্ট ক্ষীণ আশা আপনাদের কাছে রেখে দিয়েছে। একটাই আশা, যে আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমার মুখটা, আমার নামটা উজ্জ্বল করবে। Yes. হ্যাঁ না? Yes. ভালো লাগছে কথাগুলো? আপনারা ফিল করে দেখুন, ক্লাস যদি একবার আপনার বাবা বা ক্লাস যদি আপনার মায়ের যদি কিছু হয়ে যায়, আপনার চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারবেন। আজকে রাস্তায় কুকুর বিড়াল যেভাবে মরে, চোখের সামনে আপনার বাবা মাকে এটাই দেখতে হবে যে সত্যি আমার বাবা আছে, আমার ছিল, সত্যি আমার মা ছিল। আমার একটাই আপনাদের কাছে মেসেজ, স্মার্ট ভ্যালুটাকে নিয়ে খেলবেন না, নিজেকে নিয়ে খেলবেন না। স্মার্ট ভ্যালুকে নিয়ে খেলছেন না, খেলছেন আপনি আপনার বাবা এবং আপনার মাকে নিয়ে। একবার ভালো করে ভাবুন তো, আপনি যে টাকাটা দিয়ে অ্যাডমিশন সিট দিয়েছেন, একবার জিজ্ঞাসা করেছেন যে এই টাকা কোথা থেকে এসেছে? আজকে দিয়ে যখন বাড়িতে যাবেন, খাবার সময় একবার দিয়ে বাবা মাকে জিজ্ঞাসা করবেন। একবার হোটেলে খেয়ে দেখবেন, একটা খালি খাবার খেতে গেলে শুধু সবজি ভাত কত টাকা নেয়? বুঝতে পেরেছেন কথাগুলো? একবার মাছ ভাত খেতে গেলে কত টাকা নেয়? মাংস ভাত খেতে গেলে কত টাকা নেয়? আপনার যে পরনে যে পোশাকটা পরে আছেন, এই পোশাকটা কত টাকা দাম?
বলবার কি কতগুলো কত মাথার ঘাম নিচে ফেলতে হচ্ছে একবার গিয়ে কোশ্চেন করে দেখুন। আজকে আপনি যে ক্লাসে পড়ছেন হতে পারে ফার্স্ট ইয়ার, হতে পারে সেকেন্ড ইয়ার, হতে পারে এইচএস, হতে পারে 12 ক্লাস, বলবার কি কতগুলো Yes. একবার ভালো করে ভাবেন এই স্কুলের ফিস এবং এই টিউটরের মাইনে কোথা থেকে আসে একবার জিজ্ঞাসা করুন। বলবার কি কতগুলো Yes. এই রোদের সাথে লড়াই করে আপনি 4 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকুন এখানে বাইরে গিয়ে, তাহলে বুঝতে পারবেন যে কতটা একটা মানুষকে কষ্ট করতে হয়। यस Yes. হ্যাঁ या না Yes. বলতে পারছি কথা বলো Yes. বলতে পারছি Yes. বলতে পারছি এটা কি করবে রেগুলার বেসিকে কি করবে রেগুলার একটা কথা ভালো করে ভাববেন স্মার্ট ভ্যালু যেটা করতে পারে এই ওয়ার্ল্ডে যত সার্ভিসম্যান আছে তার 1% করতে পারে বলতে পারছি কথা বলো Yes. yes or no Yes. হ্যাঁ या না Yes. কি করবেন রেগুলার কি করবেন এই কাজটা কেন করা দরকার আছে একটা কথা ভালো করে ভাববেন স্মার্ট ভ্যালু লোক ধরার বিজনেস নয় স্মার্ট ভ্যালু হচ্ছে লোক করার বিজনেস Yes. দুনিয়াতে আপনি বহুত শিক্ষা নিয়েছেন আপনাকে এই শিক্ষা কেউ দেয় এটা আপনি চ্যালেঞ্জের সাথে বলুন Yes. ইয়েস অর নো Yes. হ্যাঁ या না Yes. বুঝতে পারলাম কথাগুলো Yes. ক্লিয়ার করতে পারছি কথাগুলো Yes. এই লেভেলের একটা থিংকিং তৈরি করুন আর রেগুলার ভাববেন আই অ্যাম দ্য বেস্ট আই অ্যাম দ্য চ্যাম্পিয়ন কেন আমি বললাম যে আপনি এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন একটাই লড়াই করবেন একটাই লড়াই একটা কাজ রেগুলার বেসিসে করে যাবেন আমার কাজ হচ্ছে রেকমেন্ড করা কি বললাম আমার কাজ হচ্ছে রেকমেন্ড করা আমি প্রাউড ফিলের সাথে করব আমার সিনিয়রের জন্য নয় আমার জুনিয়রের জন্য নয় আমি আমার বাবা মার জন্য কাজটা করব ইয়েস অর নো Yes. বুঝতে পেরেছি কথাগুলো Yes. হ্যাঁ ইয়া না Yes. পারবো তো Yes. খুব কঠিন কাজ No. খুব কঠিন কাজ No. ইয়েস অর নো Yes. হ্যাঁ ইয়া না Yes. আমাকে আমার অর্গানাইজেশন কি বলেছে আমাকে রেকমেন্ড করতে বলেছে ভালো জিনিসটা আমাকে ভালো বলতে বলেছে ইয়েস অর নো Yes. আপনারা ভালো করে ফিল করে দেখুন আপনারা এই কাজটা প্রতিনিয়ত ভাবে করে এসেছেন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে যে ভালো টিচারের নাম কি আপনি বলে দিয়েছেন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে যে ভালো দেখাচ্ছে গার্মেন্টের দোকান কোনটা আপনি বলে দিয়েছেন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে ভালো সুইটসের দোকান কোনটা আপনি বলে দিয়েছেন আপনার বন্ধু জিজ্ঞাসা করছে ভালো কসমেটিকের দোকান কোনটা আপনি বলে দিয়েছেন আপনি ইনকাম করতে পেরেছেন কিন্তু যার নাম বলেছেন সে আপনার দুপুরে কামিয়েছে তো Yes. হ্যাঁ ইয়া না Yes. হ্যাঁ ইয়া না Yes. তাহলে ভালো করে ভাবুন আপনারও সবাই এসেছে ইনকাম করার আপনি কি করবেন সোসাইটিতে মেসেজ দেবেন কিসের মেসেজ দেবেন এডুকেশনের মেসেজ দেবেন আর হেলথের মেসেজ দেবেন কেন দেবেন একটা কথা ভালো করে ভাবেন নিজের বাবা মার জন্য দেবেন ইয়েস অর নো Yes. এই কাজটাকে যদি লোক বলে লোক ভরার বিজনেস ইয়েস অর নো Yes. যে লোকটা বলছে ওকে শুধু একটা কথা বলবেন আপনার বাবা আপনার মাকে ধরেছিল বলে তবে আপনি পেয়দা হয়েছিলেন এটা পরিষ্কার ভাষায় ক্লিয়ার করে দেবেন ওকে বলতে পেরেছি কথাগুলো Yes. আর নাহলে কিছু বলবেন না যখন এটা করবে একটু হাত ইয়েস অর নো Yes. আর একটু উপর দিকে তাকাবে এই সর এটা বলে একটু সুবুদ্ধি দি ইয়েস অর নো Yes. অন্তত নিজের বাবা মার কথা অন্তত ভাবতে পারতো ইয়েস অর নো Yes. কেন বললাম বন্ধু কেন বললাম আর আপনারা যে পরিবারে বসবাস করেন আপনার যা গ্রামের মধ্যে বসবাস করেন যে পাড়ার মধ্যে বসবাস করেন বন্ধু সেই পরিবারের প্রতিটা বাড়িতে গিয়ে একবার ভিজুয়ালাইজ করে দেখে আসুন যে লোকটা বলে এটা লোক ধরা যে লোকটা বলে মুরগি বিজনেস যে লোকটা বলে চিকেন বালি বিজনেস সেই লোকটার বাবা মাকে গিয়ে দেখে আসুন বাবা মা ভাগে আর মা হচ্ছে ভাগে কথাটা ঠিক তো Yes. কথাটা ঠিক তো Yes. 100% তো এটা ভালো করে ফিল করুন বলা পারছি কথাগুলো Yes. আপনাদের একটা কথা সবসময় ভালো করে ভাববেন যে লোকগুলো বিচার করতে যায় না আপনারা শুধু একটা কথা ভাববেন ওই যে বললাম দেখি তো হাসে আর উপর দিকে তাকিয়ে বলবেন হে ঈশ্বর তোমরা আমাদের সুবুদ্ধি দিয়া Yes. ইয়েস অর নো সুবুদ্ধি দিলে অন্তত নিজের বাবা নিজের মা ভাগের বাবা ভাগের মা হবে না ইয়েস অর নো Yes. আমরা ঠিক বললাম তো Yes. ঠিক বললাম তো Yes. ভালো করে দেখুন 100% স্মার্ট ভ্যালু অনেস্টলি সিস্টেম স্মার্ট ভ্যালুতে আপনাকে এত কিছু শিখাবে ভুল করে যদি 10 বছর স্মার্ট ভ্যালু করে ফেলেন
Yes. ইউ আর দা করোড়পতি। বুঝতে পারছি কথাগুলো? Yes. কি বললাম? যদি ভুল করে যদি স্মার্ট ভ্যালু 10 বছর পড়ে ফেলেন তাহলে কি বললাম? কি বললাম? You are the millionaire. Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. বুঝতে পারছি কথাগুলো? Yes. এই স্মার্ট। বুঝতে পারছি কথাগুলো? Yes. Yes or no? Yes. স্যার অনেক গল্প শুনলাম। স্যার আমাদের কি কাজ করতে হবে? রেকমেন্ড করতে হবে। কি করতে হবে? রেকমেন্ড। কিসে রেকমেন্ড করবেন? একটা কাজ হচ্ছে এডুকেশন রেকমেন্ড করবেন আর হেলথ রেকমেন্ড করবেন। বুঝতে পারছি কথাগুলো? Yes. Yes or no? Yes. What is not? No. Yes or no? হ্যাঁ ইয়া না? ভালো করে ফিল করুন। কাজটা কেন করবেন? কেন করবেন? এই পার্টটা ক্লিয়ার রাখবেন। সিনিয়র বলেছে বলে না। ভালো পারছি কথাগুলো? আরে বন্ধু আমি আজকে কেন এখানে? আমি সেই দিনটার কথা এখনো পর্যন্ত ফিল করি। আমি যত টাকাই রোজগার করি না কেন আমি ভুলে যাই। ভালো পারছি কথাগুলো? কি বললাম? মেরা ডেস্টিনেশন ওয়ান করো। Yes or no? Yes. ভালো পারছি কথাগুলো? Yes. একটা কথা বলবো বন্ধু, একটা কথা জিনিস ভালো করে ফিল করে দেখো, যেটা হচ্ছে কি 100% 100,000% যেটা আমাদের দরকার সেটা আমাদের ছিনিয়ে নিতে হবে। কি বলো তো? Yes. Yes or no? Yes. আপনারা ফিল করুন, আপনারা ফিল করে মার্কেটে কাজটা করুন। ফিল করে কাজটা করুন। বলতে পারছি বলো? Yes. বলতে পারছি? Yes. তাহলে এটা ফিল করুন, এটা ফিল করে কাজ করবেন যে কেন অ্যাকচুয়ালি আমার এই কাজটা করা দরকার। Yes or no? Yes. হ্যাঁ এটা না? Yes. আপনি রেকমেন্ড করবেন, এডুকেশন রেকমেন্ড করবেন আর হেলথ রেকমেন্ড করবেন। বলতে পারছি কথাগুলো? Yes or no? হ্যাঁ ইয়া না? একটা হেলথ রেকমেন্ড কাকে করবেন, এডুকেশন রেকমেন্ড কাকে করবেন, ভালো করে ভাবুন এই কাজটা সোসাইটিতে কারা করবে। একটা কথা বন্ধু বলি, ভালো করে ফিল করবেন আপনারা, দেশের প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে এই কাজটা ওনারা করতে পারেন। দেশের মুখ্যমন্ত্রী হলো এই কাজটা ওনারা করতে পারেন না। আপনি ভালো করে ফিল করে দেখুন, আপনি যাকে মেসেজ দেবেন যে বান্দাটা আজকে স্মার্ট ভ্যালিতে অ্যাডমিশন হবে, আপনি এটাই বসে বসে ভাববেন এই ব্যক্তিটা আমাকে কি বলতে পারে। ঠিক না? হ্যাঁ না? ঠিক কি ঠিক না? কি বলতে পারে আপনাকে? দুটো লজিক আপনার কাছে আসতে পারে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। আমি একটা কথা বলি, আমি যে বন্ধুটাকে মেসেজ দিয়েছিলাম মিস্টার চঞ্চল সামন্ত, আজ থেকে 2008 সালে এই বন্ধুটাকে আমি মেসেজ দিয়েছিলাম।